সেরে কিন্তু এখনো লাইন নিতে হবে অফিসটায় এর পরের বার থেকে বাস চেঞ্জ করতে হবে দুটো ভাড়া তো এলেও হবে অবশ্য না খাওয়া হয়ে গেছে হ্যাঁ ওর খাওয়া হয়ে গেছে তোর যখন লাগেজগুলো দিতেছিলাম সৌম্য সকালবেলা ব্রেকফাস্টের জন্য নিয়ে এসছে পেটাই পরোটা আর এখানে সকাল থেকে মায়ের রান্না বান্না প্রায় কমপ্লিট। এইখানে দেখো মা পায়েস করেছে, এই এখানে পায়েস হয়ে গেছে। এখানে পাবদা মাছগুলো বৌমনি ভেজে রেখেছে, বলেছি পাবদা মাছটা আমি করব। আর এইখানে দেখো শুক্তো হয়েছে, আর এইটার মধ্যে 5 রকমের ভাজা করেছে মা। এই যে অনেক রকমের ভাজা, আমি বলেছি বেশি কিছু করতে হবে না, ডাল, হ্যাঁ ডাল আছে, শুক্তো, আর এইখানে এই কুট্টুসের আর পুবলুর চিকেন, আর এটা আমাদের চিকেন ম্যারিনেট করা আছে। চিকেনটা হবে, চিকেন ম্যারিনেট করে রেখেছি সকালবেলা উঠে। চলো আমরা আগে ব্রেকফাস্ট করে নিই। আজকে আমাদের ব্রেকফাস্টে পেটাই পরোটা, তরকারি আর মিষ্টি। এখন 10:30 বাজছে, বাবা এখনো আসেনি, আসবে। ভালো করেছে, মাকে দিয়েছো? ওই তো মা খাও, খাও না তুমি, তোমার থেকে আমি খাও। ওখানে খায় লোকে দাঁড়িয়ে। কে এনেছে? দাদু। কার জন্য? হ্যাঁ না বাবা পেন, বাবার কালকে জন্মদিন ছিল, ভাবছিলাম কি কিনবো, তখন একটা পেনই নিই। বাবা সবসময় লেখে, আর 2 নাতির জন্য খালি পেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে 2 জুলাই, এখন সকাল 11:30 বাজছে। তোমাদের সকালবেলা দেখালাম সৌম্য ব্রেকফাস্ট বাইরে থেকে নিয়ে এসেছিল, তো আমরা ব্রেকফাস্ট করে রান্না টান্না কমপ্লিট করে চলে এসেছি আমাদের ফ্ল্যাটে। তোমরা আগের ব্লগে দেখেছো দাদা, বৌমনি, মা এসেছে, বাবা আজকে সকালে এসেছে। আজকে হচ্ছে আমার জন্মদিন, তো মা সকাল থেকেই অনেক কিছু রান্না বান্না করছে। রান্না মোটামুটি সবই কমপ্লিট, তাই মাকে বললাম চলো আমাদের নতুন ফ্ল্যাট থেকে একটু ঘুরে আসি, ওখানে কাজ হচ্ছে, তাই সবাইকে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো অনেকটাই কাজ হয়ে গেছে, তোমাদের দেখালাম। ওদিকে দেখো টিভি ক্যাবিনেটটাও শুরু হয়ে গেছে। সৌম্য আমাকে বলেছিল বার্থডে গিফট হিসেবে আমাকে একটা টিভি নিতে, আমি বললাম যে এখন নিয়ে রাখার জায়গা নেই, সব কমপ্লিট হয়ে যাক, পরে পছন্দ করে একটা নতুন টিভি কেনা যাবে। কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে, নেক্সট মান্থের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর নেক্সট মান্থে আমরা কবে নতুন ফ্ল্যাটে ঢুকছি, কবে আমাদের গৃহপ্রবেশ হবে, সবই তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগে শেয়ার করব। তো চলো আমার বার্থডে স্পেশাল ব্লগটাকে আপাতত স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। এখন দুপুর 1:30 বাজছে, আমি দেখো এইমাত্র স্নান করলাম, আর স্নান করে মায়ের দেয়া একটা নতুন টপ পরেছি, যেহেতু নতুন তাই এখন এটা পরলাম। আর যে গাউনটা কিনেছি ওটা রাতে পরবো। তো দেখো যেহেতু সকালবেলা মা বাবাকে প্রণাম করা হয়নি, তাই মা বাবাকে প্রণামটা সেরে নিলাম। আর ওদিকে মামকে আর বাপিকেও ফোন করেছিলাম আলিপুরদুয়ারে প্রণাম জানানোর জন্য। কুট্টুসকে, পুবলুকে আগে খাইয়ে দেওয়া হলো, তারপরে এখানে দেখো মা আর বৌমনি আমার খাবার রেডি করছে। তো প্রথমে টেবিলে দিচ্ছিল, তারপরে আমি বললাম নিচে দাও, নিচে আমরা সবাই একসাথে বসে খাবো। বাবার আগে খাওয়া হয়ে গেছে, তো চলো এখন সবাই একসাথে আমরা বসে লাঞ্চ করব। আর বিয়ের পর প্রথমবার আমার জন্মদিনে বাড়ির সবাই এসেছে, তাই এবছরের জন্মদিনটা আমার কাছে অনেকটা বেশি স্পেশাল। তুমি স্পেশাল, তাই তোমাকে উপরে দেওয়া হয়েছে, আমরা সবাই নিচ্ছি। আজ মঙ্গলবার নাচো নাচো নাচো।
এখন রাত 8টা বাজছে আর আমরা সবাই রেডি হয়ে দেখো বেরিয়ে গেছি, পাটুলি যাচ্ছি। বেশ কয়েকদিন আগে যখন ঠিক হয়েছিল দাদারা সবাই আমার বার্থডেতে এখানে আসবে, তখন দাদাকে বলেছিলাম সন্ধেবেলা সবাই আমরা আমার জন্মদিনের দিনকে পাটুলি যাব। তো আজকে অনেকটা লেট হয়ে গেল, যেহেতু দুপুরবেলা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধেবেলা ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে বাচ্চাগুলোকে রেডি করতে অনেকটা লেট হয়ে গেল, তাও আমরা এসেছি। দাদা বলল চল, গাড়ি আছে, অসুবিধা হবে না। আর তোমরা দেখেছো আমরা আগে প্রায় আসতাম এই পাটুলি পার্কে, কিন্তু এখন যেহেতু আমাদের গাড়িটা নেই তাই একটু কমই আসা হয়, বাসে আসতে একটু টাইম লাগে। কিন্তু আমাদের বাড়ি থেকে পাটুলি পার্কের ডিস্টেন্স খুব একটা বেশি নয়, ওই 4-5 কিলোমিটারের মধ্যে। গাড়িতে আসার ভীষণ সুবিধা, গাড়িতে খুব কম টাইমে চলে আসি আমরা। দেখো চলে এসেছি, এসে সবাই ঠিক করা হচ্ছিল কি খাওয়া হবে, যেহেতু সন্ধ্যেবেলা কিছু খাওয়া হয়নি। আমি বললাম মোমো খাবো, তোমরা তো জানোই মোমোটা খেতে আমি ভালোবাসি। তো বাবা আমাদের সবাইকে মোমো খাওয়ালো, মোমো ম্যান থেকে আমরা সবাই এখানে বসে মোমো খাচ্ছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, যে যেখানে জায়গা পেয়েছি বসে পড়েছি। আর কুট্টুসও দেখো আমার সাথে একটু মোমো খেলো, কুট্টুসও দেখি আমার মতন মোমো খেতে বেশ ভালোই বাসে। তো চলো মোমো টোমো খাওয়া কমপ্লিট। আমার আর বৌমনির একটু মাথাটা ধরেছিল, তাই দুজনে একটু কফি খেয়ে নিলাম। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। পাটুলিতে আমরা প্রায় 1 ঘন্টা কাটালাম, খুব মজা করলাম। চলো এবার বাড়ি ফিরবো, এখন রাত 9টা মতো বাজছে। সৌম্য বলল চলো বাড়ি ফেরার সময় তোমার জন্য কেকটা নিয়ে নেব, যেহেতু আমার এখনো কেক কাটিং হয়নি, বাড়িতে ফিরে কেক কাটবো। না না আর দিও না, আর দিও না। আর না একটাই ভালো, আমার ছেলের 5 বছর বয়স হয়ে যাবে। বাবা কোথায় গেল? এই তুমি কোথায় গো? হাতে বেলুন চাপ, হাতে বেলুন চাপ। আর তুই নিবলো, হ্যাপি বার্থডে আর তুই নিবলো। মাই ডিয়ার বলছে, মাই ডিয়ার বলেছে কি মজা, মাই ডিয়ার মা, মাই ডিয়ার মা বলো। এখন সময় হয়েছে রাত 11টা। চলো আমরা এবার ডিনার করব। দুপুরে চিকেন কষা করা হয়েছিল, আর রাতে অনলাইন থেকে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। রুমাদি এসেছিল, রুমাদিকে সব খাবার প্যাক করে দিয়ে দিয়েছি, রুমাদি নিয়ে চলে গেছে। আমাদের খাওয়া দাওয়া করতে বেশ অনেকটাই লেট হলো। কুট্টুস আর পুবলুকে আগেই খাইয়ে দিয়েছি, মা কুট্টুস আর পুবলুর জন্য ভাত করেছিল। চলো তাড়াতাড়ি আমরা ডিনার করে নিই, কালকে সকাল সকাল আবার মায়েরা বেরিয়ে যাবে। আজকের ভ্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।